So guys, I'm walking through a Statesburg. We're going to make our student card to Zigzag. And this is a very beautiful city, and yeah, let's enjoy. City in Europe. The last year we visited the place where the Hitler killed thousands of Yehudis there. So it's a historical city. Look at that, everyone's walking through this way. So if you want to cross the road, you have to face this sensor. Then the light will become on, and you can board. This is the wait sign, so we cannot go there. So once, look at that. Look at an old car has been stopped. Now the wait sign is off. So the car moving slowly. We are very close to our destination. Look at that Zigzag turbos. So you have to go there and show our offer letter, TRP documents to make our card. Let's go. I'll show you everything. This is the beautiful Europe. This is the beautiful Europe. So I done my work. It just need 10 to 15 minutes for me to produce this card. Here is my card. I can use this card for transportation purpose, as well as anywhere. If someone legal person asks you where is your TRP card or legal card, you can show this card. It's very easy process. You can go to the website of Zigzag Turbos on ISIC student card, and then fill up a form. And after the fill up this form, you can visit this Zigzag office, their office, and then you can easily make this. You will get this card. It's very easy and very small card with your picture, and there will be, you have your card with the university name as well. So it's very simple process. You can do it. It just cost 14 euro. That means it's BDT. If you convert in Bangladeshi Taka, it will be 2,000 around. So it's 1,000 of benefit you will get this card. So we are in front of stair. We have to walk away. So আমরা stair দিয়ে উপরে উঠতেছি. This is stair. Stair দিয়ে উপরে উঠে ওই রাস্তাতে যাবো. ম্যাপ শো করতেছে আমাদেরকে, বাংলাদেশের মতো ম্যাপ না কোনো এটা। এই ম্যাপ দিয়ে আপনি যে কোনো জায়গাতেই যেতে পারবেন। ম্যাপটা আপনাকে এক্সাক্ট জায়গায় নিয়ে যাব। এখানে দেখেন খুব সুন্দর জায়গা। আমরা হাঁটতেছি, মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা যাব অফিস ডেতে, যেখানে আমি আমার পিকচার প্রিন্ট করব। এটা এখনো প্রিন্ট করা হয় নাই। সো রাস্তাটা কিন্তু খুব সুন্দর। যাচ্ছি আমি আমার পিকচার প্রিন্ট করার জন্য, এখনো প্রিন্ট করি নাই, পিকচার প্রিন্ট করতে হবে। এই হচ্ছে রাস্তা। তো ইউরোপে বেসিক্যালি সবকিছুর দামই মোটামুটি এক্সপেন্সিভ। বিশেষ করে অ্যালকোহলের দাম কিন্তু খুবই কম, কারণ এখানে ট্যাক্স লাগে না। বাংলাদেশে যেমন ট্যাক্স লাগে, এখানে কিন্তু ট্যাক্স লাগে না। ভিআর থেকে শুরু করে সবকিছুর দামই মোটামুটি কম। এগুলো হচ্ছে জেলি আইটেম। এগুলোর দাম কিন্তু বাংলাদেশে প্রায় 300-400 টাকা, এখানেও কিন্তু সেম। তবে আপনার ভেজিটেবলের দাম কিন্তু সব থেকে বেশি। এই যে আলু এখানে 3.99 টাকা, পেঁয়াজ 50 এবং 1.99 আছে। কুমড়া দেখতে পাচ্ছেন 99, প্রায় 1 টাকার মতো। এটা আবার একটু কম, 17 সেন্ট। এটা হচ্ছে মিট, মুরগির মাংস আপনি 4 দিয়ে কিনতে পারবেন, 3.75 দিয়ে কিনতে পারবেন, 5 আছে। এক একটা এক এক রকম জাতের মুরগি। ব্রয়লার এটা হচ্ছে 2.95, এটা হচ্ছে 2.69, এটা হচ্ছে 1। এগুলা হচ্ছে শূকরের মাংস। এগুলোর দাম কিন্তু মোটামুটি অনেক কম, 4.54, যেগুলা বাংলাদেশের মতোই প্রায়। সবজির দাম অনেক বেশি, শাকের দাম কিন্তু অনেকটা কম। এখানে দেখতে পারতেছেন ফল, আম কিন্তু আপনি 1.59 দিয়ে কিনতে পারবেন। মালটা, এখানে ফলের দাম মোটামুটি কমই মনে হচ্ছে আমার কাছে, কিন্তু অ্যালকোহলের দাম সব থেকে কম। এটা হচ্ছে কসমেটিক্স আইটেমের দামও অনেক কম।
একশো 2.99 দিয়ে বিভিন্ন প্রকারের শ্যাম্পু, হেয়ার কেয়ার কেনা যায়। কসমেটিক্সও যারা ইউরোপে আসবেন তারা কসমেটিক নিয়ে আসার প্রয়োজন নাই। 1.79 তত ৳200। এগুলা কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এ হচ্ছে বিভিন্ন ক্লিনিং আইটেমগুলার দাম অনেক বেশি। মদ আইটেমগুলার দাম